আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তো দেখেন এখানে কিন্তু আজকে টিউবওয়েল বসাচ্ছে। এটা হলো আরেক জায়গায় টিউবওয়েলটা বসাচ্ছে। তো এটা হলো 600 ফিট একটা বোরিং বসবে। তো এখানে যে সিস্টেমে টিউবওয়েল বোরিংটা বসানো হচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে। তো প্রথমে কিন্তু যেখানে বোরিংটা করা হয় সেখানের যে জায়গাটা সেটা নির্ধারণ করা হয়। নির্ধারণ করার পরে দেখেন এখানে কিন্তু বড় একটা কূপের মতো করতে হয়, যাতে যেটার ভিতরে পানিটা রিজার্ভ রাখতে হয়। এইটার ভিতরে মূলত পানিটা রিজার্ভ রাখে। আর এই পানিটাকে আবার প্রেশার করে হচ্ছে ওই যে বোরিংয়ের যে পাইপটা ঢুকতেছে ভিতরে, এই পাইপের ভিতরে কিন্তু প্রেশার করে, যাতে বোরিংটা যখন পাইপের বোরিংটা যখন ভিতরে যায়, লোহার পাইপটা মাটির ভিতরে, তখন যাতে পাইপের ভিতরে কোনো রকম ব্লক না হয়, সেই কারণে কিন্তু এই পানিটা দিয়ে কিন্তু বারবার প্রেশার করা হয়। আর এই পানি কাদা বালুর যে পানিটা সেটা যেন ব্লক না হয়, এই কারণে কিন্তু এটার সাথে আবার গোবরও মিক্স করতে হয়। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, প্লে লিস্ট করা আছে, টিউবওয়েল কীভাবে বসায়, বোরিং কীভাবে করে। আপনারা চাইলে সেই প্লে লিস্ট দেখে আসতে পারেন। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যে এখানে যে বোরিংটা বসছে এটা প্রায় 650 ফিট একটা বোরিং বসবে। তো দুই সাইডেই বিল্ডিং, এই সাইডেও বিল্ডিং, এই সাইডেও বিল্ডিং, এই সাইডে বিল্ডিংয়ে কাজ চলতেছে। তো আসলে জায়গা নাই। তো বাড়ি করার পরে বোরিং করলে আসলে এই অসুবিধা হয়, রাস্তার ভিতরে বসাইতে হয়। তো বোরিংটাও কিন্তু রাস্তার ভিতরেই বসাইছে, মানে লোকাল যে রাস্তা, বাড়ির ভিতরে ঢুকতে যে রাস্তা, সেই রাস্তার ভিতরে বসাইছে। তো এখানে দেখেন এই যে লোহার পাইপগুলা, সব 2 ইঞ্চি লোহার পাইপ। তো এই সব পাইপগুলোই কিন্তু আস্তে আস্তে মাটির ভিতরে ঢুকে যাবে। আর এই যে প্রথম যে পাইপটা ঢুকানো হচ্ছে মাটির ভিতরে, এটা ঢুকাইতে একটু ঝামেলা হচ্ছে, কারণ মাটির যে প্রথম যে স্তরটা রয়েছে এখানে পাথর বা ওই যে ইটের খোয়া মোয়া এগুলা সম্পূর্ণ অতিরিক্ত বেশি, এই কারণে পাইপটা ঢুকতে অনেক কষ্ট হচ্ছে। তো দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এখন কিন্তু দেখেন এই যে লোডারটা তোলা হচ্ছে। তোলার কারণটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মূলত এইটা হলো কাটারটা কিন্তু এখন জাগাবে। দেখেন কাটারটা আস্তে আস্তে তোলা হচ্ছে। এর কারণ হলো এটার নিচে একটা পাইপ ঢুকবে, ওই যে বড় পাইপটা দেখতে পাচ্ছেন, ওই পাইপটা ঢুকবে যাতে আশেপাশে মাটিটা ভেঙে না পড়ে। হ্যাঁ, বুঝছেন। যাই হোক, কাটারটা জায়গায় দেখা হয়েছে এই কারণে যে কিছু বাঁধছে কি না, মানে এই পাইপটা যখন যায় মাটির নিচে তখন এটা যাইতে অনেক সময় কষ্ট হয়। তো ওটা জায়গায় দেখছে যে এখনো ইট খোয়া টোয়া কিছু আছে কি না। তো এখন আবার কিন্তু ছেড়ে দিচ্ছে লোডারটা। যাই হোক, এরকমের একটা 600 ফিট বা 650 ফিট বোরিং করতে অনেক সময় সাপেক্ষ প্রায়। এটা তো সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম, মানে ইলেকট্রিকের মাধ্যমে চলে। এই যে দেখেন কারেন্টের লাইন ওই খাম্বা দিয়ে নেওয়া হয়েছে, নেওয়ার পরে এই গিয়ার বক্স, তারপর ওই যে পাম্প, তারপর হলো ওই বোরিং করার যে ইয়াটা, ওগুলো সব কিন্তু ইলেকট্রিক সিস্টেমে চলে। মানে গ্রাম অঞ্চলে যেভাবে টিউবওয়েল বসায় এটা কিন্তু ওরকমের না। কারণ হলো গ্রাম অঞ্চলে হলো 1 ইঞ্চি পাইপ, সেটা হাত দিয়ে ঘুরে ঘুরে তারপর টিউবওয়েল বসা। আর এটা কিন্তু 600 ফিট বোরিং হয় 4 ইঞ্চি লাইনে। তো এটার মাটির ভিতরে হচ্ছে ফিট পাম্প নেমে যায়। তো এটা টিউবওয়েল বোরিংয়ের বিষয়টা কিন্তু আলাদা। তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। এই যে এখন আবার কিন্তু প্রেশার করা হচ্ছে, যে দেখেন পানি কীভাবে ইয়া করছে। তো এগুলো এই 600 ফিট একটা বোরিং বসাইতে গেলে এরকম অটোমেটিক্যালি, তো রাত দিন যদি 24 ঘন্টাও কাজ করে তাও মিনিমাম 3 থেকে 5 দিন সময় লাগে, 2 শিফটি করে। মানে সকালে দিনে 1 শিফটি, রাত্রে 1 শিফটি, তো 2 শিফটি করে এভাবে কাজ করতে হয়। তো খরচের বিষয়টা বলি, এরকমের একটা 600 ফিট বোরিং করতে গেলে মিনিমাম 3.5 লাখ টাকার মতো খরচ আছে, ইনক্লুডিং সব কিছু সহ। আর আপনারা যারা নারায়ণগঞ্জের ভিতরে বসাতে চান তারা অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা এই বিষয়ে জানতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল করতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে। এই বিষয়ে যদি পরামর্শ নিতে চান জানতে পারেন, পরামর্শ নিতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে টিউবওয়েল বোরিংটা মূলত কিভাবে বসায়। আর এই বিষয়ে আমার প্লে লিস্ট আছে চ্যানেলে, আপনারা চাইলে প্লে লিস্টে একটু খুঁজে তারপর দেখতে পারেন, সেখানে অনেক ভিডিও দেওয়া আছে এই বোরিং কিভাবে ওয়াশ করতে হয়, কিভাবে করতে হয়,
এবং এইগুলা বোরিং কোন স্তরে গেলে পানিটা ভালো পাওয়া যায় সেই সকল বিষয় কিন্তু বিস্তারিত বলা আছে। তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।